ডিম আলুর পুরি তো অনেক খেয়েছেন, এভাবে একবার ডিম আলুর পুরি বানিয়ে খেয়ে দেখুন। এটা ওপর থেকে অনেক খাস্তা আর ভিতরে নরম, খেতে খুবই মজার হয়। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। রেসিপিটা বানানো কিন্তু খুবই সিম্পল, আমার আজকের ভিডিও দেখলে বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো চলুন মূল রেসিপি দেখে নিই। ফার্স্টে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা, স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন আটা আর তেলটা ভালো করে ময়াম দিয়ে নিব। ময়ামটা একটু 3-4 মিনিট ধরে দিয়ে নেবেন। যখন দেখবেন আটাটা মুঠো করে আসছে আর ছেড়ে দিলে ঝুরঝুর করে পড়ে যাচ্ছে, তখন বুঝতে হবে এই আটাটা একদম পারফেক্টভাবে ময়াম দেওয়া হয়ে গেছে। এখন নর্মাল পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিব। পানিটা কিন্তু অল্প অল্প করে দিয়ে মিশাবেন, তাহলে ডোটা একদম পারফেক্ট হবে মাখানো। তো এই ডোটা আমি রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। এখন আলু দিয়ে পুর বানিয়ে নেব। এখানে সেদ্ধ করা একটা আলু ম্যাশ করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। সবশেষে দিয়ে দিলাম সরিষার তেল 1 টেবিল চামচ। সরিষার তেলটা অবশ্যই দিতে হবে, তাহলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আলুর এই পুরটা একদম রেডি। এখন এটা সাইডে রেখে দিচ্ছি, পরবর্তী ব্যবহার করব। চলে আসলাম 10 মিনিট পরে। ডোটা দেখুন আরও অনেকটা সফট হয়ে গেছে। এখন এই ডো থেকে আমি 2টা লেচি করে নিব। এখন একটা লেচি নিয়ে পাতলা রুটি বেলে নিব। উপর থেকে একটু আটা ছড়িয়ে দেব, দিয়ে বেলন দিয়ে বেলে নিব। তো দেখুন রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে। এই রুটিটা বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি পুরোও করা যাবে না। তো এখানে এখন আলুর পুর দিয়ে দিব। তো তারপরে দিয়ে দেব ডিম। এখানে একটা ডিম আমি স্লাইস করে কেটে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিব। এরকম বড় একটা রুটি বানিয়ে কিন্তু 4টা ডিম আলুর পুরি বানিয়ে নিতে পারবেন একসাথে। তো ডিম আর আলুগুলো দেওয়ার পরে 4 সাইডে এভাবে করে পানি লাগিয়ে দিতে হবে, যাতে করে উপর থেকে আরেকটা রুটি দেওয়ার পরে যেন খুলে না যায়। এখন উপর থেকে আরেকটা রুটি দিয়ে দেব সমানভাবে। এবার গোল রাউন্ড করে কেটে নেব। পুরিগুলো একটু সুন্দর করার জন্য এখানে আমি একটু ডিজাইন করে নিব। তো দেখুন ডিজাইনটা করা কিন্তু খুবই সিম্পল। যেভাবে আমরা কুলি পিঠার ভাঁজটা দিয়ে থাকি সেম এভাবে করে কিন্তু ডিজাইনটা আমি দিয়ে দিচ্ছি। একটা পুরি কিন্তু বানানো হয়ে গেছে। তো সেম প্রসেসে বাকি পুরিগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। এখন এই পুরিগুলো আমি গরম তেলে ভেজে নেব। চুলায় আগে থেকে ফ্রাই প্যানে তেল বসিয়ে রাখছিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম ডিম আলুর পুরি। তেলটা কিন্তু ভালো মতো গরম করে তারপর এই পুরিগুলো দিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে এই পুরিগুলো ভেজে নেব। তো 1-2 মিনিট পরে এই পুরিগুলো কিন্তু এক পাশ হয়ে গেছে, আমি অপর পাশটাও উল্টে দিলাম। পুরিগুলো পারফেক্ট কালার কিন্তু চলে আসছে। এখন এই পুরিগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিব। পুরিগুলো তেল থেকে উঠানোর পরে একটা টিস্যু পেপারের উপরে রাখবেন, তাহলে বাকি তেলটাও চুষে নেবে।
তো তৈরি হয়ে গেল মুসমুসে খাস্তা ডিম আলু পুরি। এখন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন উপর থেকে কতটা মুসমুসে আর খাস্তা, ভেতরে কিন্তু একদম নরম, আর খেতে কিন্তু অনেক টেস্টি ছিল। বাসায় একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।